আজ আমরা মিলিত হয়েছি পূর্ণ সেবা সম্মান আমাদের জুড়ি উপজেলাধীন আমতলী গ্রামে শ্রী শ্রীকৃষ্ণ বলরাম সেবাশ্রম প্রাঙ্গণে অষ্টপ্রহর ব্যাপী শ্রী শ্রী রাধা গোবিন্দের লীলা সংকীর্তন মহোৎসবের শুভ দিবস। আপনারা সকলেই অবগত আছেন, আজকের এই অধিবাস কীর্তন প্রকৃতপক্ষে কীর্তন করছেন আমাদের এই আমতলী গ্রামের কীর্তনিয়া এবং বৃহত্তর সিলেটের প্রখ্যাত মৃদঙ্গবাদক এবং কীর্তনিয়া শ্রীযুক্ত মঞ্জু অধিকারী মহাশয়। এবং আমি দাঁড়িয়েছি শুধুমাত্র আমার অনুশীলনের জন্য। এবং একটা জগৎ আছে, পদাবলী কীর্তনের যে একটা জগৎ, যেটা আমি আগেও জানতাম না বা এতটা গভীরে প্রবেশ করিনি কোনোদিন। এর ভিতরে যে এত রস, এত আনন্দ আছে, এত তত্ত্ব আছে, এটা ওনার হাত ধরেই এটা আমি জানতে পেরেছি। আমরা গত বছর আমাদের গ্রামে আমাদের এই জেঠুর আঙ্গিনায় কীর্তন, এই উপলক্ষে প্রথম দাঁড়িয়েছিলাম অধিবাসে। তারপর আরো কয়েকটা কীর্তন মহাপ্রভুর কৃপায় সম্ভব হয়েছে। কিন্তু আপনাদের সম্মুখে যে কীর্তন গিয়ে যে আনন্দ প্রদান করব বা তত্ত্বের পরিবেশন করে যে আপনাদের হৃদয়ে আনন্দ সৃষ্টি করব, সেই যোগ্যতা আমার নেই। তথাপি আপনাদের সকলের আশীর্বাদ এবং গুরু মহারাজের শ্রীচরণ কমল হৃদয় ধারণ করে আমরা আজকের অধিবাসে অল্প কিছু সময় শ্রীমান মহাপ্রভুর যে অধিবাস কীর্তন এই প্রসঙ্গে আলোকপাত করব। আমার অনেক রসবাস হবে, অনেক সুর তাল, অনেক ভুল হবে। আপনারা সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাকে আপনাদের শ্রীচরণ বান্ধে রাখিবেন। হরে কৃষ্ণ। এই পদে বৈষ্ণব কবি নয়নানন্দ বলছেন, জয় রে গোরা শ্রী শচীর নন্দন। কার জয় দিচ্ছেন? নাটুয়া গৌরের জয় দিচ্ছেন। শ্রীরাম নবদ্বীপে নাটুয়া গৌর সুন্দরের আলাদা একটা মন্দিরই আছে, নাটুয়া গৌর। তো বলছেন কীর্তন মঙ্গল নটন সুতম। নটন সুতম বলেই বলছেন শ্রী শচীর নন্দন। কেন? আমরা এই জগতে যদি কারো পরিচয় হয়, প্রথমে পরিচয় হয়, যেমন আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমার পরিচয় কি, আমার নাম বলেই আমি আমার পিতার নাম বলবো, আগে মায়ের নাম বললে হয়তো কেউ চিনবে না। কিন্তু মহাপ্রভুর পরিচয় প্রথমে দিলেন শ্রী শচীর নন্দন। জয় রে গৌরা। এই গৌরাকে না, ইনি হচ্ছেন অদ্বৈত ঠাকুরের রানা ঠাকুর, গদাধর পণ্ডিতের রসোল্লাসী, শ্রীরূপের হৃদয় কেতন, শ্রী নিত্যানন্দ প্রভুর প্রিয় ভ্রাতা এবং মা শচীর গর্ব সুন্দর আলোকিত করে যিনি সেই গৌরা। পরিচয় দিচ্ছেন কি? শচীর নন্দন। আমাকে যদি কেউ আমার মায়ের পরিচয় দিয়ে বলেন অমুকের নন্দন, আপনারা কেউ চিনবেন না। কিন্তু মহাপ্রভুকে পরিচয় দিচ্ছেন শচীর নন্দন। কিন্তু আপনারা যদি বলি এই আমাদের দেশের যে বর্তমান প্রধানমন্ত্রী, উনি কার নন্দন? কেউ ওনার মায়ের নাম কিন্তু কেউ বলতে পারবে না, ওনাকে চিনেন সবাই। কিন্তু মহাপ্রভুকে সবাই জানে শচীর নন্দন। পূর্বলীলায় কৃষ্ণ যখন ছিলেন তখনও তিনি কার নন্দন? যশোদা নন্দন বা দেবকী নন্দন। নন্দের নন্দন খুব কমে জানে, কৌশল্যা নন্দন এইভাবে চিনে। মহাপ্রভুকে হয় যার হৃদয়টা অত্যন্ত সূচি পবিত্র, শচীর সূচি পবিত্র যার হৃদয়, সেই হৃদয়েই একমাত্র মহাপ্রভুর আবির্ভাব হয়। মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন শচীগর্ভ সিন্ধু মাঝে, আবির্ভূত নয়, উদিত হয়েছিলেন। তাই বলছেন শচীর নন্দন। আরেকটা কারণ আছে, এটা হচ্ছে মায়েদের উদ্দেশ্যে। আমাদের ভারতবর্ষের মায়েরা হচ্ছেন সবচেয়ে সৌভাগ্যশালী। রাম অবতারে, কৃষ্ণ অবতারে, এমনকি এই নবদ্বীপ লীলায় ধারণ করেছিলেন। শচীমাকে কেন বলছেন? তিনি যার তার মা নয়, স্বয়ং ভগবানের মা। কিন্তু তার একটা বিশেষত্ব আছে, এই জগতে যদি কোনো মা তার সন্তান
জগতে যত মা আছে তার যে সন্তান, এই সন্তান যদি পাপ পঙ্কিল অবস্থায় থাকে, গৌর হরি আমার এবং মায়ের সন্তান এই সচিনন্দন গৌর হরি কলির জীবের পাপ পঙ্কিল অবস্থা থাকা সত্ত্বেও কেউ যদি সচিন নন্দন গৌর হরিকে হা গৌর বলে যদি একবার ডাকে, এ কলির জীব তুমি যত পতিত হও, পাষণ্ডী হও, তুমি শত শত অপরাধী হও, পাপে যদি তোমার সমস্ত সর্বাঙ্গ জর্জরিত হয়, তথাপি তুমি একবার হা গৌর বলে রাখো, সেই গৌর তোমাকে খুলে তুলে নেবে। ভাই বৈষ্ণব কবি বলছেন, প্রাণ গৌর আমার যত পাপি তাপি গৌর পক্ষে ধরে, ভাই প্রাণ গৌর আমার মায়ের মতো। বৈষ্ণব কবি বলছেন, জানো এই জগতের মা যদি তার সন্তানকে কিছুক্ষণ কোলে তুলে নেই, আবার সংসারের কাজে ব্যাপৃত হওয়ার জন্য সেই সন্তানকে আবার কোল থেকে নামিয়ে রেখে দেয়, কিন্তু তোমরা জানো গো, আমার সচির নন্দনে সেই গৌর হরি একবার যে গৌর নেই গো তুলে প্রাণ গৌরী যাবে অগকুলে তুলে, অগকুলে তুলে বলে দেখে একবার বলে দেখে না দেখে গৌর তুমি বৈষ্ণব কবি আরো বলছেন, জানো জানো আমার গৌর কেন সচিন নন্দন, এই জগতের মা যদি তার সন্তানকে কোলে তুলে নেয়, কেন নেই জানো, এই জগতের মা তার সন্তানকে কোলে নিয়ে স্তনদুগ্ধ পান করায়, অমৃত পান করায়। তাহলে আমার গৌর হরির যারা খুলে উঠেছে, যারা আমার গৌরের চরণে আশ্রয় গ্রহণ করেছে, তাদের কি গৌর কি খাওয়ায়? তাদের খাওয়ায় দে নামের সুদা, অতার তাকে তার
গয়রে গয়রে গোরা শিশচি নন্দন কীর্তন মঙ্গল নন্দন সুটাম। মহাপ্রভু যখন নৃত্য শুরু করেছেন তখন গান গাইছেন তারা মুকুন্দ বাসুদোষ। তারা মহাপ্রভুর কীর্তনিয়া, মহাপ্রভুর কীর্তনিয়া, মহাপ্রভুর কীর্তনিয়া, মহাপ্রভুর কীর্তনিয়া। গৌর বিনে আনে জানে না মহাপ্রভুর কীর্তনিয়া, গৌর বিনে আনে জানে না মহাপ্রভুর কীর্তনিয়া। হে মুকুন্দ বাসুগুণ গান, যারা পালক বাজাইতেছেন ধান দিনে দিনে মাথাটা বাজাতেন, কেউ শঙ্খ ঘন্টা করে তারা বাজাইতেছেন। এখন সবাই তো আর গাইতেও পারে না, সবাই বাজাইতেও পারে না। আরো যারা আছে তারা কি করবে? আরো তো যারা আছে তারা কি করবে? তারা চন্দন নিয়েছে, মালা নিয়েছে। কহ দেহি গোরায় অঙ্গে সৌগন্ধি চন্দন, বাজাইতেছিল। কিন্তু যারা ছিল দাঁড়িয়ে মালা চন্দন হাতে নিয়েছে, তারা যখন গৌরের কাছে গিয়ে গৌরকে স্পর্শ করেছে, মহাপ্রভুকে যখন স্পর্শ করেছে, স্পর্শ হওয়ার সাথে সাথে তাদের মধ্যে আরেকটা স্বভাব জেগে উঠেছে। কহদেহি গড়ায়ঙ্গে সুগন্ধি চন্দন, কহদেহি মালতীর মাল, প্রীতি পুলসরে মর্ম ভেদল, বাবই সহচর বোধ। তাদের আপন আপন স্বভাব জাগিল, আপন আপন স্বভাব জাগিল, আপন স্বভাব জাগিল, স্বভাব জাগার মূর্তি হে, আপন আপন স্বভাব জাগিল, স্বভাব জাগার মূর্তি হে, আপন আপন স্বভাব জাগিল, স্বভাব জাগার মূর্তি হে, আপন আপন স্বভাব জাগিল, স্বভাব জাগার মূর্তি হে।
আমাদের আলাদা আলাদা স্বভাব আছে। এই স্বভাবের কিন্তু আলাদা তত্ত্ব আছে। তত্ত্বটা হচ্ছে গিয়ে আমরা যখন দীক্ষা নেই, যখন গুরুদেবের কাছে যখন দীক্ষা নেই, দীক্ষার সময় আছে, যখন আমরা দীক্ষা নেই, দীক্ষার সময় দীক্ষাকালে ভক্ত করে কৃষ্ণে আত্মসমর্পণ, তৎকালে কৃষ্ণ তারে করে আত্মসমর্পণ। এই যে আমি যখন সমর্পণ করলাম কৃষ্ণচরণে, গুরুদেবের মাধ্যমে কিন্তু সমর্পণ, একলা একলা সমর্পণ হয় না। যখন গুরুদেবের মাধ্যমে সমর্পণ করলাম, তখন কৃষ্ণ আমাকে স্বীকার করেছেন একটা স্বভাবে। কোন স্বভাব? আমার মধ্যে আরেকটা স্বভাব আছে। গীতায় বলছেন যে যখন মাং প্রবর্তন্তে তাং স্ততৈব বজাই মহম মম বর্তানুবর্ততে মনুষ্য পার্থ সংকোষ, সবার মধ্যে আছে। কোন স্বভাব এটা? শান্ত, দাস্য, সৈক্য, বাৎসল্য, মধু। এই পাঁচটা সম্বন্ধীয় স্বভাব আছে। এখন আমার মধ্যে কোন স্বভাব আমি আসলে নিজেও জানি না। এটা জানাইয়া দিচ্ছেন কে? গুরুদেব জানাইয়া দিচ্ছেন। এটা সিদ্ধ স্বরূপের একটা পরিচয় দিয়ে দিচ্ছেন, সিদ্ধ স্বরূপের একটা নমুনা গুরুদেব আমাকে দিয়েছে এবং বলে দিচ্ছেন এই স্বভাব তোমার। এবং এই স্বভাব অনুসারে আমার মধ্যে আমি যখন কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করেছি। আরেকটা স্বভাব আছে, আরেকটা স্বভাব হচ্ছে কি, আমরা এখানে যারা বসে আছি আজকে এই আন্তর কৃষ্ণ বলরাম সেবাশ্রমের মধ্যে সবার উপাস্য কিন্তু একজন নয়। আমার বেশি ভালো লাগে রাধা মাধবকে, কারো বেশি ভালো লাগে কৃষ্ণ বলরামকে, কারো বেশি ভালো লাগে মহাপ্রভুকে, কারো বেশি ভালো লাগে জানকী বল্লভ মানে সীতারামকে, কারো বেশি ভালো লাগে রাধা মাধবকে, লক্ষ্মী নারায়ণকে। এক একজনের এক একজন ভালো লাগে। এই যে ভালো লাগাটা, এটা হচ্ছে স্বভাব। এখন স্বভাবের মূলতি স্বয়ং শ্রীমান মহাপ্রভু হচ্ছেন স্বভাব জায়গার মূলতি। যেই কি ওনাকে স্পর্শ করেছে, চন্দন দিছে, মালা দিছে, দেওয়ার সাথে সাথে তার এই স্বভাবটা জাগছে। কহ দেহি গরায়ঙ্গে সুগন্ধি চন্দনা, 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 ও কহ দেহি মালতী বনালো, কহ দেহি মালতী বনালো,
যাচ্ছে। মুরারিগুপ্ত দেখেই বলছেন, তুমি জানো এই যাকে দেখা যাচ্ছে তিনি হচ্ছেন জানকী বল্লভ। কে বলছেন জানকী? মুরারিগুপ্তে বলে, মুরারিগুপ্তে বলে, মুরারিগুপ্তে বলে, যুগের হনুমান মুরারিগুপ্তে বলে, সেই স্বভাবের বলে বলে, সেই স্বভাবের বলে বলে, লক্ষ্য চিনে দেখাইছিল সেই স্বভাবের বলে বলে, লক্ষ্য চিনে দেখাইছিল সেই স্বভাবের বলে বলে। মুরারিগুপ্ত দেখছেন কে? জানকী বল্লভ রাম, মানে রামচন্দ্রকে দেখছেন। তিনি তো হনুমান, ত্রেতা যুগের হনুমান ছিলেন মুরারিগুপ্ত। তিনি দেখছেন গৌরের দিকে তাকাইছেন, গৌরা দেখতেছেন না, তিনি দেখতেছেন তিনি রামচন্দ্র, ভগবান রাম। পাশেই ছিলেন বসু রামানন্দ। বসু রামানন্দ মুরারিকে দেখে বলছেন, হ্যাঁ মুরারি, তোমার চোখে কোনো সমস্যা নেই। আমি যাকে দেখতেছি তুমি তো তাকে দেখছো না, তুমি বলতেছো তিনি জানকী বল্লভ। আমি তো জানকী দেখছি না, আমি দেখছি কি অগসিরা দাদো প্রিয় পাচবাদো। তুমি আমার কাছে এসে চুকে আমার চুকে চুক দিয়ে তাকাইয়ে দেখো, এটা কে দেখা যাচ্ছে? বলি গৌর আমার রাধা রমন, গৌর আমার রাধা রমন, গৌর আমার রাধা রমন, বাহিরে শ্রীরাধার বরণ, গৌর আমার রাধা রমন, বাহিরে শ্রীরাধার বরণ, গৌর আমার রাধা রমন। আজকে যে গৌরকে তুমি দেখতে পাচ্ছ, পশু ভালো করে দেখো। মুরারিকে বলতেছেন গৌর আমার রাধা রমন, তিনি অন্তকৃষ্ণ বহির গৌর, গৌর আমার রাধা রমন। আজ গৌরাঙ্গ নয় গৌরাঙ্গ, আজ গৌরাঙ্গ নয় গৌরাঙ্গ, আজ গৌরাঙ্গ নয় গৌরাঙ্গ, আজ গৌরাঙ্গ নয় গৌরাঙ্গ। বলছেন কি গৌর তুমি ভালো করে দেখো, আজকে গৌর আর গৌর নাই, আজ গৌর আমার রাধা রমন। সেদিন যুগল বিলাসের মূরতি, মহারাস বিলাসের পরিণতি, মহারাস বিলাসের পরিণতি, মহারাস বিলাসের পরিণতি, মহারাস বিলাসের পরিণতি, ওরে আই কেন একাকৃতি, রাস বিলাসের পরিণতি, ওরে আই কেন একাকৃতি, ওরে রাস বিলাসের পরিণতি, ওরে আই কেন একাকৃতি, রাস বিলাসের পরিণতি।
নয়নানন্দ। তিনি বলছেন, আহে মুরারি, আহে পরশুরামানন্দ, তোমরা যে যাই বলো না কেন, তোমার কারো কাছে গৌর রাম, কারো কাছে শ্যাম, আমি এসব কিছু দেখতেছি না। আমি কি দেখছি? নয়ন আনন্দেতে বলে আনন্দিত জানে, বহুত